নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো সুতোপার সংসারে সবাইকে ওয়েলকাম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে। আর আজকে দেখেছো রোদ ঝলমলে সকাল দিয়ে কিন্তু শুরু করলাম। সকাল হয়েছে অনেকক্ষণই, এখন 9:30 মতো বাজে, কিন্তু এত হাওয়া দিচ্ছে বাইরে আর সেরম রোদের তাপ। তো চলো বন্ধুরা, দেখে নাও আজকে আমার হেসেলে কি কি রান্না হবে। বিশেষ কিছু রান্না হবে না, ইচ্ছে আছে আজকে একটু পুঁই শাক করবো। যদি মাছের তেল পটকা পাওয়া যায়, মাছের তেল পটকা দিয়ে পুঁই শাক খেতে কে কে ভালোবাসো সেটা কমেন্টস করে জানিয়ে ফেলো। আমি তো ভীষণ ভালোবাসি, আমার বাবা মাও খুব ভালোবাসে। তো আমার বর কিন্তু খায় না, আমার ছেলে সবই খায়। তো এগুলো কাটবো পরে, তার আগে মেশিনে কাঁচা হচ্ছে। দেখো অনেকক্ষণ কাঁচা দিয়েওছি আর 17 মিনিট মতো বাকি আছে। অনেক কিছু কাঁচা দিয়েছি, তার সাথে দুটো ব্যাগ খুব নোংরা হয়েছিল, ছেলের স্কুলের ব্যাগটা আর যে ব্যাগটা নিয়ে আর কি ঘুরতে গিয়েছিলাম, পিঠের ব্যাগ আর কি, সেটা দিয়ে দিয়েছি মেশিনের মধ্যে। একসাথে কাঁচা হয়ে যাবে, বুঝেছো? চলো এবার দেখো আমার এলোমেলো এক টেবিলটার দশা। টেবিলটা কি অবস্থা হয়ে আছে দেখছো? টেবিলটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, জায়গার জিনিসগুলো জায়গায় রাখতে হবে, এই হয়। আর দু কাপ খালি কাপ পড়ে রয়েছে, 2 কাপ চা বলছিলাম, চা খেয়ে কাপগুলো এখানে রয়েছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো স্তূপাকার জামা কাপড়, মানে কালকে তো দেখেছিলে কালকের ব্লগে যে অনেক কিছু কেচেছিলাম আমি, সেগুলো কিচ্ছু ভাঁজ করিনি, এগুলো সব রেখে দিয়েছি। এখন টেনে টেনে চেয়ার থেকে সব জামা কাপড়গুলো ফেলে দিলাম, আমিও নিচে বসে পড়লাম। এবার সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব আগে, তারপর যেটা যেখানে রাখার জায়গা মতো সেখানে রেখে দেব। তারপরে টেবিলটা ক্লিন করব, কারণ টেবিলটাও মানে দেখা যাচ্ছে না, আর একটা লোক এসে দেখে একদম বলবে মানে কোথায় এসছি, বুঝেছো? তো চলো আমার কাঁচাও কমপ্লিট হয়ে গেছে, মেশিন সিগন্যাল দিচ্ছে, তার আগে বাইরে আসলাম আর এই দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে তো ভোট চলেই এসছে, 1 জুন ভোট, তার আগেই এখানে হয়তো ভোট সেন্টারে হবে, আমাদের সামনেই স্কুল, সেখানে চেকিংয়ে এসছিল, সেটাই দেখালাম। আর এবার দেখো আমার কাঁচাও কমপ্লিট, এবারে আমি বের করে নেব, আগে ব্যাগগুলো বার করে নেব, ব্যাগগুলো বার করে নিয়ে তারপরে এগুলোকে শুকাতে দিই, তারপরে গিয়ে জামা কাপড়গুলো বের করব। ব্যাগ বার করতে করতে আবারও বিরতি দিতে হয়েছিল, বেল বাজলো, তোমরা তো শুনতেই পেলে। বিজয় এসেছিল জল নিতে, ও একটু করে সকালবেলা আর দুপুরবেলা করে ঠান্ডা জল নেয়, মানে ওর বাবা আর কি খায় ঠান্ডা জল, ওই জন্য জল নিতে এসেছিল, তাই জন্য আগে জল দিলাম। আর দেখো ব্যাগটার মধ্যে মানে বাবুর একটা শার্টের হাতা এমনভাবে পেঁচিয়ে গেছিল যে খুলতে মানে আমার প্রায় 5 মিনিট মতো লেগে গেল। তো যাই হোক, এবারে ব্যাগ দুটোকে এখানে মেলে দিই, ভালো করে মেলে দিয়ে। আর বিজয় আমার চাবিটা নিয়ে চলে গেছে, ওই জন্য মানে খোঁজাখুঁজি করছিলাম আর কি বিজয়কে। তারপরে এবার চলে আসলাম কি বলতো, বাকি যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে বের করে নিচ্ছি মেশিন থেকে, এবার ওগুলোও মেলে দেব। মেলে দিয়ে তারপরে গিয়ে ছেলে পড়ছে ওখানে, ছেলে ওই দেখো আবার চলেও এসছে, দেখেছো? এবারে জামা কাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে তারপর ছেলের যা পড়া দিয়েছিলাম সেটা বলছে হয়ে গেছে। আগে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ হলো আকাশটা না মেঘলা মেঘলা করেছে, দেখতেই পাচ্ছ পুরো একদম, কিন্তু হাওয়া দিচ্ছে আর তাপ আছে। আমি বলি যা মেলে দিই, তাহলে তাপে তাপে শুকিয়ে যাবে, যা হাওয়া আছে আশা করছি সেটাতেও শুকিয়ে যাবে, ওই জন্য। আর ওই দেখো তো তোমাদের আমের আটি দেখালাম, এটা কি বলো তো, শুকনো আমের আটি, ছেলে স্কুলে আর কি সাবমিট দিতে হবে, 10 তারিখে স্কুল খুলবে জুন মাসের, তখন শুকনো আমের আটি আর কি দিতে হবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলাও হয়ে গেল। আর দেখছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু আজকে, বুঝতে পারছো? খুব হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু তাপ আছে, খুব গরমও লাগছে, একটা অস্বস্তি করছে শরীরের মধ্যে। তো যাই, এবার ছেলের একটুখানি পড়াই ওই দিকটায়, তারপরে রান্নাটায় ঢুকবো আর কি, রান্নাঘরে আর কি। তো দেখালাম, তো ছেলেকে একটুখানি পড়া দিয়েছিলাম, সেই পড়াটা একটু ধরছি, পড়া হয়ে গেলে তারপরে গিয়ে আমি ওদিকে রান্নাঘরে যাব, আর ছেলে উঠে যাবে, উঠে গিয়ে টিভি দেখবে। এই এখন আপাতত এই সকাল টাইমটুকু একটু পড়াতে পারছি, স্কুল খুলে গেলে তো আর এই সকাল টাইমটুকু আর পড়ানো যাবে না, ওই বিকেলবেলায় যা পড়বে তাই। তারপরে এই হচ্ছে ব্যাপার, এখন সামার ভ্যাকেশন চলছে, তাই সকাল টাইমটুকু একটু পড়তে পারছে, সামনেই পরীক্ষা, তাই একটু এগিয়েও থাকছে,
এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদের কাছে প্রতিদিনের মতো আজও অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখো ছেলেকে পড়িয়ে এবারে সব সবজি কেটে নিয়েছি কি আমি রান্না বসানোও হয়ে গেছে। এখানে আলু আর কাঁকরোল কেটে নিয়েছি, একটা বাটিতে ধরেনি বলে দুটো বাটিতে রেখেছি। আর এখানে 2 পিস রুই মাছ আর 6 পিস মতো ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে একেবারেই একসাথেই দুটো আর কি আলু বেগুন দিয়ে ঝোল করে নেবো। আর এখানে দেখো পুঁই শাক প্রায় হয়েই এসছে, হাফের বেশি হয়েই গেছে, এবার জাস্ট পাতাগুলো দিলাম। আর এখানে দেখো যে আলু আর বেগুন কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা মাছের ঝোলে দেবো তাই জন্য। তো পুঁই শাক হচ্ছে, আলু কাঁকরোল ভাজা হচ্ছে আর মাছের ঝোল হচ্ছে। মাছের ঝোলের দিকে হয়তো আমি যাব না আজকে, কারণ পুঁই শাক হলে আমার আর কিছুই দরকার হয় না। তো কেমন লাগছে পুঁই শাকের রান্নাটা দেখছো? পাতাগুলো কত মানে কড়াইতে ধরছিল না, এতটা উপচে পড়ছিল আর কি। আর এখন দেখো পাতাগুলো মজে কতটুকু হয়ে গেছে, আরও মজে যাবে। তো যাই হোক, মাছের তেল পটকা দিয়েই রান্না হচ্ছে, এটাই হচ্ছে। তো একেবারে তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়েই গেছে, এইবারে ফ্রিজে তরকারি ঢোকাতে যাব, তখন মনে পড়লো যে তোমাদের সাথে তো আমি ফাইনাল লুকই শেয়ার করিনি আজকের রান্নাবান্না। তো পুঁই শাকের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে সেটা জানিও। আর এটা হচ্ছে মাছের ঝোল, দেখছো ট্যাংরা মাছ আর রুই মাছের ঝোল পাতলা করে করেছি, আদা জিরে বাটা দিয়েই করেছি ব্যাস। আর সিম্পল একদম কালো জিরে ফোড়ন দিয়ে, আর এই যে আলু কাঁকরোল ভাজা, ব্যাস এই ছিল আজকের আমাদের মেনু। লাঞ্চ হয়ে গেছে, এবারে এটা হচ্ছে ডিনার মেনু রয়ে গেল। এবার এটাকে ফ্রিজে ঢোকাবো, আর এখন আপাতত একটু রেস্ট নেব। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা আবারও ফিরে আসলাম তোমাদের সামনে কিছু কথা বলার জন্য। সেটা কি বলো তো, ভিডিওটা এক্ষুনি শেষ করে দেবো, তার আগে ভাবলাম বন্ধুদের সাথে একটু কিছু শেয়ার করি। কিছু মানুষ আছে কি বলতো, মানে মানুষের উন্নতিটা মানে সেটা সেইভাবে দেখতে পারে না। কিছু মানুষ আছে, যেমন এক্সাম্পল আমি দিচ্ছি কি বলতো, ধরো ফেসবুকে কোনো কিছু একটা আমি পোস্ট করলাম, সেখানে লাইকের একদম বহর হয়ে যায়, অনেক লাইক করে। কিন্তু যখন নাকি আমি বা আমার মতো আরও যারা নতুন ইউটিউবার আছে বা এরকম করতে চেষ্টা করছে, তারা যখন কিছু একটা লিঙ্ক বা কিছু শেয়ার করে, তখন সেখানে কিন্তু কোনো যেই সব মানুষরা ওই ফটোর মধ্যে অনেক লাইক করে দিয়েছিল, তারা কিন্তু ওখানে একটাও লাইক করে না। কিছু মানুষ আছে অবশ্যই প্রতিনিয়ত আমার ইসেতে লাইক করে, কিন্তু আমি যদি কারোরটা দেখি বা কিছু, আমি কিন্তু সবারটাতে লাইক করি। কারণ দেখো, সে একটা জীবনে খেতে খাচ্ছে বা নিজের চেষ্টায় দাঁড়ানোর চেষ্টা করছে, তাই তো তাকে তো সাপোর্ট করা উচিত। আর আমরা যদি তার পাশে না থাকি, তাহলে সে কি করে এগোবে? সেটাই আমি বলছি। সেরকম আমার ক্ষেত্রেও আমি এটা মানে ভুক্তভোগী, তো তাই জন্য তাই শেয়ার না করে পারলাম না। তাই কিছু মানুষের উদ্দেশ্য করেই আমি বলছি, তোমরা যদি পুরোটাতে সাপোর্ট করতে নাই পারো, আর একটা কথা আমি খুব বিশ্বাস করি যে ভগবান যদি চায় কোনো মানুষ তার লক্ষ্যে পৌঁছাবে, তাহলে কিন্তু কেউ হিংসা করে বা ধরো আমি একটা লাইক করছি না বা কিছু করছি না তাতেও গ্রো করবে না, সেরকমটা যেন সে না ভাবে, সে বা তারা না ভাবে। তো ঠিক আছে, যাদের ভালো লাগে না তারা করে না। তবে আমার দিক থেকে আমি বলবো, প্লিজ তোমরা যদি পারো একটু উৎসাহ দিও মানুষকে। একটা তো লাইক, তোমরা তো এমন না যে লাইক করছো না বা কিছু করছো না, তোমরা তো সবটাতেই লাইক করো বা কিছু। আর যদি না করো তাহলে কোনোটাতেই করার দরকার নেই। আমি হ্যাঁ এরকম খারাপভাবেই বললাম। আর সাপোর্ট করলে পুরোপুরি একটা মানুষকে সাপোর্ট করবে সব রকমভাবে। ফিনান্সিয়াল দিক থেকে তোমাদের কাছে কিন্তু কেউ এখন বলছে না যে ফিনান্সিয়াল সাপোর্ট করতে বা কিছু। আরে বাবা, একটুখানি তোমরা দেখালে যে আমরা তোমাদের সাথে আছি, উৎসাহটা দিলে, সেই উৎসাহ দেওয়ার মানুষটাই এখন নেই, জানো তো। মানে হিংসায় চলে এসছে যে ও এটা করছে, আমি কেন করব? আমার একটা লাইকে যদি অনেক কিছু হয়ে যায়, ও যদি জীবনে অনেক দাঁড়িয়ে যায়, অনেক নাম কিনে ফেলে, তাহলে আমার তাতে লাভ কি? সেরকম হিংসাটা কি বলতো মানুষ আমার মনে মানে ভগবান এখনো পর্যন্ত দেয়নি। আগামীকালের কথা আমি ঠিক বলতে পারছি না,
সেই জন্যই বলছি, কিছু মানুষদের উদ্দেশ্য করেই আমি এই কথাটা বললাম। আর যারা আমার সাথে আছো তাদেরকে কিন্তু আমি বলছি না, তারা তো আমার সাথে অবশ্যই আছো। সব সময় যেন তোমাদের আমি সাথে পাই, এটাই হচ্ছে কথা। জীবনে চলার পথে হাজার লোক না হলেও চলবে, সাথে যদি একটা ভরসার মানুষ থাকে না, তাহলে মানে যতই দুর্গম পথ হোক না কেন সেটা অতিক্রম ঠিকই করা যায়। তবে আমার ইচ্ছা বা আমার জেদ বলো, আমি একদিন সফল হবই। তবে সেই দিন যদি আমি কোনোদিনও সফল হই, এখন তোমাদের ভালোবাসা আমি যেভাবে পাচ্ছি, আগামী দিনও আশা করব ঠিক সেইভাবেই তোমাদের থেকে এরকমভাবে সাপোর্ট বা ভালোবাসা পেতে। তবে আমার বয়স জ্যেষ্ঠ যারা আছো তারা প্লিজ আমায় আশীর্বাদ করো যেন আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারি। আমার এটা স্বপ্ন বলতে পারো, যে আমি জীবনে নিজের চেষ্টায় দাঁড়াবো, এটা আমার অনেক স্বপ্ন। প্লিজ বন্ধুরা তোমরা আমায় একটু সাপোর্ট করো, আমার আগামী দিনগুলো চলার পথ যেন খুব সুন্দরভাবে হয়। তো ঠিক আছে, এইটুকুই কথা বললাম। যদি কারোর এই আমার ব্যবহার বা আমার কথা খারাপ লেগে থাকে তাহলে আমি খুবই দুঃখিত, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে না বললে না, এইসব ব্যাপারগুলো দেখি তো প্রতিনিয়ত, তো খুবই খারাপ লাগে। ওই জন্যই আমি মানে খারাপ লাগা থেকেই বলছি। আমার ক্ষেত্রে না, প্রায় আমি দেখি ফেসবুকে যদি কেউ একটা কোনো চ্যানেল করেছে বা সে একটা শেয়ার করেছে, সেখানে মানে গুটি কতক মানুষ আর কি লাইক করে, সেরকম লাইক করার মানসিকতাই কারণ নেই। কিন্তু একটা আদার্স কোনো একটা ফটো পোস্ট করুক, সেখানে বাপরে বাপ কমেন্টস, অনেক রকম কমেন্টস আসবে সেখানে। সেখানে গিয়ে তোমার লাইক তো ছেড়েই দাও সেসব কথা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো আগামীকাল সুন্দর একটা ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, গুড নাইট।